কারণ সে আমার পা ধরে কেন মাপ চাবে? সে হচ্ছে অবশ্যই আমার সিনিয়র। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ওয়াইফ আপনার উপরে কমপ্লেইন করেছে যে আপনার প্রত্যেকটা বারে যে আপনার অন্য আছে, প্রেম আছে। প্রমাণ দেন, প্রমাণ দেন, মুখে বললে তো হবে না। আমার ওয়াইফ বলছে একটা বলুন, সংবাদ সম্মেলনে বলেছে। আচ্ছা, ওনার ওয়াইফের কথা শোনার দরকার নাই। হিরো আলমের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্ব কিনা এই বিষয়ে বলেন, আপনার পার্সোনাল বিষয়ে বলার দরকার নেই। আচ্ছা না, পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা, আমাকে নিয়েও বলেছে। সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। না, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। সে তাকে অবশ্যই রেসপেক্ট করি, সে অনেক অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে ছেড় দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে। সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন, সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আর সে কয়বার বলবে হিরো আলম? হিরো আলম নিয়ে তো কথা হচ্ছে। ওকে 100 বার বলবো। হিরো আলম তুমি লাগাই দিও। শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে। আমি একটু শেষ করি ভাই, সব পাপি কি একসাথে হইছে না? আরে ভাই, জোড়া লাগা গেছি গা, সবাই ভাই আরেকটা বিষয়, ভাই 1 মিনিট। এখানে 2 স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হয়েছে, আপনি কেন আসছেন? 2 স্ত্রীর মাঝে আপনি কেন আসছেন? আমি আসছি আমার বউরে নিয়ে, আসে এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিভোর্স আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে সে জাহান্নামে যাক, আপনার কি? পুরোটা শেষ করি। এখন তো আপনার বউ আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে। মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় করুক, কিন্তু বদনাম বলে। কিন্তু হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে, ওই যে তার সাথে আমি ভিডিও মামলা করে দেন। ভাই লাইটটা বন্ধ তো অভিযোগ কিসের? মামলা করে দেন। মামলা তো করছি আমি তার সাথে, আমি তার নামে মামলা করছি, থানায় গেছে, এটা ডিবি অফিসে গেছে, এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয়, এই মুহূর্তে কেন আপনাকে বউকে ডিভোর্স দিয়ে লাগবে, যেখানে হিরো আলম তার 2 বার? ভাই, যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমাদেরটা না চাইলে উঠে যায়। আমার কথা বুঝছেন? আমার বউ, আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন? অবশ্যই করবেন না। আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আল্লাহর কসম করে কইতাছি। এই জায়গায় আমি কোনো কিরা কসম কাটতে চাইতেছি না। তারপরও সবাই তো আমার চিনেন না, ঠিক আছে। আমার কন্টেন্টও এটা না, আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপক হতেও চাই না। আমার বউ মনে করেন পরকিয়া করে, আমার এক্স বউ সে হচ্ছে পরকিয়া করে, এটা আমি মাইনা নিতে পারি নাই। 3 বছর ঠেলামেলা আমি চালাইছি। লাস্টে যেই সিম কার্ড আমি দেখছি, নিজের হাতে নাতে আমি ধরছি, তার সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে, সেটাও আমার কাছে আছে। আমার কথা বুঝছেন তো? আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার কিছু না লাগে। আলম ভাই কি করছে, হিরো আলম ভাই দেখেন, আমি চলে যাবো। আসামি কখনো ভাই হয় না। এই যে আমি একটা জিনিস দেখাই। হিরো আলম, হিরো আলম, আমি তার সাথে আপনার ওপেন স্পটে ভিডিও করছি, রাইট? আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন? নাই, দেখবেন না। আমি ওরকম ওই চরিত্র ছেলে না। সামনে কে আগামী 10 বছর ভিতরে পাবেন না। এই যে আমার এক্স ওয়াইফের সাথে সে গাড়ির মধ্যে টুলু করে সে ভিডিও না বলার কিছু নাই। আপনিও প্রেম করেন, আমি চাই আপনিও প্রেম করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ঠিক আছে আমার কাছে প্রমাণ আছে, সে নিজে বলছে আমি যে তার সাথে মিটিং করছি। আচ্ছা আমরা উঠে যাব। আচ্ছা আমার লাস্ট কথা শুনে যাব। আচ্ছা আমি উঠে যাব। আমি বলি শুনেন, হিরো আলম আমাকে নিজে ডাকছে, নিজে ডাইকা বলছে কাজের কথা।
এখন তাদের মতো ঝগড়া লাগছে, সে আমাকে নক দিছে, আমরা কাজ করছি, এখন সে তাকে ক্লেম করে যে এরকম এরকম এখন এটা তো আমি জানি না, এখানে তো আমার কোনো দোষ নাই, তাই না? এখন সে সুযোগ নিয়ে আমার এক্স ওয়াইফের কাছে, সে কালকে রাত্রে সারা রাত মনে হয় তার সাথে ছিল, গাড়িতে একসাথে ছিল, আমার কথা বুঝছেন? নেক্সট ওকে আমি ক্লোজ কান্নার ভিডিও দেওয়া যাবে না, প্লিজ সরান। কান্নার ভিডিও ভাইলেশন চলে আসবে, একটু সরান। ভাই সবাই চুপ করো আলম ভাই, এবার আমরা কান্না করুন আচ্ছা কান্না করুন। এক মিনিট, আরেকটা কথা, তোমার সাথে অন্যায় হলে সেটার বিচার হবে। কান্না কোশ্চেন করুন। করার আগে আমি একটা কথা বলি। আচ্ছা এবার আমরা এক মিনিট, হিরো আলম ভাইয়ের চরিত্রটা নিয়ে বলি আমি। রিয়ামনের কাছ থেকে কি কথা শুনতে চাই আরে না, ওই মেয়ের না, পাগল না। চুপ থাকো। আচ্ছা, একটা মিনিট, জাস্ট আ মিনিট, আমি একটু কথা বলি। আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে। সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি। ছি নাউজুবিল্লাহ। এইটা প্রমাণ করতে হবে সবাইকে। যদি সে তার মতো মনে করে, ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে, তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে। এরকম মেয়ের এই মুখ থেকে দুঃখে এই কথাই বের হতে পারে যে সংসার আমি আমি ছেড়ে দিছি। আমার বাসা নেই, আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব? কেন কেন আমি তার বাসায় থাকতে যাব? আমার কি বাসা নেই? এই মেয়েটা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি। আমার সে ওয়াইফের আমার যে বিরুদ্ধে, চরিত্র আমাদের এলাকায় যান বুঝতে পারবেন। ঠিক আমার আছে, কথা বুঝছেন? আমরা কো-আর্টিস্ট, আমরা কাজ করেছি, আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে? এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিল সে? এই অ্যাকচুয়ালি সে হচ্ছে আলম সে হচ্ছে বলেছে ভাইরাল হতে আসছে। চুপ থাকে না আলম বলেছে যে যখন আপনাদের ভিডিও করবেন, আপনাদের কথাবার্তা হয়েছে, আলমের বাবা যখন হসপিটালে, তখন আলম বলেছে আপনাকে এবং ভাইয়াকে বলেছে ভিডিও করা লাগবে না। তারপরেও তার কথা ওভারটেক করে আপনারা কেন না, এই কথা বলেন। লাইভ আচ্ছা, একটা করছিলেন, মিনিট। লাইভ করছিলেন? একটা শোনেন, আলমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া, তার পরকিয়া নিয়ে, তার আলমের পরকিয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া। তখন আমি কাজ করব, তার কাছ থেকে কি অনুমতি নিব? তার সাথে তো আমার ঝগড়া। তার বাবা মারা গেছে, সেটা আপনার কিছু মনে নেই? ডিভোর্সের প্রশ্ন আসছে কেন? ডিভোর্স কখন হয়? ঝগড়া থেকে শুরু হয়েই ডিভোর্স হয়। আচ্ছা এই দাঁড়ান রিয়া, আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স হয়েছে কত সালে বলেন তো? আমার বিয়ে হয়েছিল 22-এর শেষে, 23-এর শুরুতে। আর ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখনো। সে আপনাকে দিয়েছে? সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। আপু বিয়ের অফারটা কি হিরো আলম আগে দিয়েছিল? এই কেন প্রশ্ন করবে না? 100 বার বলবে। এই কোনো বিষয় না, বল। ও প্রশ্ন করবে। আপনি বিয়ে করছেন নাকি বলেন? কেন বেড়া প্রশ্ন করবে? আপনার কত নম্বর স্বামী? সে আমার দ্বিতীয় স্বামী। আপনি নাকি এর আগে দুটো বিয়ে করেছেন? আপনি প্রমাণ দেন, আপনি আন্তাজি আমার দিকে ক্যামেরা ধরে উল্টা প্রশ্ন আচ্ছা, করেন। আমি দুটো বলি। বিয়ে করেছি, প্রমাণ দেন। এই দেখেন ওনার বস কে করছে? এই দেখো, হিরো আলম করছে? এই দেখো, এই দেখো। কে করছে আগে বলো দেখি। আচ্ছা, আমরা শেষ করি। আর কোনো প্রশ্ন আছে এই দেখেন, আমি বলি। ওর দ্বিতীয় বিয়ে, আপনার দ্বিতীয় বিয়ে, ওনারও দ্বিতীয় বিয়ে। এই যে না না, উনি ফার্স্ট বিয়ে করেছেন। আমি আনমেরিড ছেলে, আমি একটা বিয়ে করছি। এটা করে বেড়াবে আপনার প্রথম বিয়ে। আপনারা যদি এরকম behave করেন, কেউ কি এরকম কথা বলতে পারবে? বলেন।